প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকদের ভবিষ্যৎ কী হতে চলেছে, কলকাতা হাইকোর্টে এই মামলার গতি প্রকৃতি কী রয়েছে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৪২,৯৪৯ জন শিক্ষক নিয়োগ করে, যার মধ্যে প্রায় ৩২,০০০ প্রার্থী ছিল যারা কিনা অপ্রশিক্ষিত ছিলেন। এই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি লঙ্ঘন, প্যানেল প্রকাশে অসঙ্গতি, অ্যাপটিটিউড টেস্টের অনিয়ম এবং দুর্নীতির একাধিক অভিযোগ ঘিরে এই মামলায় কিন্তু গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ২০২৩ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে ৩৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেন, যা পরে কমে গিয়ে ৩২,০০০ হয়। তবে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ মামলায় পুনরায় শুনানি শুরু করেন। সেখানে আদালত একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। কলকাতা হাইকোর্টের মতে এই অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ যদি ত্রুটিপূর্ণ বা দুর্নীতিগ্রস্তভাবে হয়ে থাকে, তাহলে যে সমস্ত প্রশিক্ষিত প্রার্থী রয়েছেন মোটামুটি ১২,০০০-এর মতো, তাদের নিয়োগও কিন্তু একই কারণে প্রশ্নের মুখে পড়তে পারে। এর ফলে মোট ৪২,৯৪৯টি নিয়োগেই বাতিল হওয়ার কিন্তু একটা আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে। বিচারপতিরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের পক্ষে আলাদা করে বলা সম্ভব নয় কারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন আর কারা ভালোভাবে চাকরি পেয়েছেন। এই অবস্থায় যদি চাকরি বাতিল হয়, তাহলে প্রায় ৩২,০০০ পরিবার বিপদের মুখে পড়বে। আবার যদি দুর্নীতি প্রমাণিত না হয়, তাহলেও কিন্তু অযোগ্য প্রার্থীরা বছরের পর বছর চাকরি করে যাবেন। এটাও কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। এছাড়াও মামলাকারী পক্ষের অভিযোগ অনুযায়ী সংরক্ষণ নীতির যথাযথ প্রয়োগ হয়নি, যেমন এসসি প্রার্থীদের জেনারেল কোটা থেকে আবেদন করতে দেওয়া হয়নি। এই বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন গ্রহণ করা উচিত ছিল। এছাড়াও নিয়োগের কোনো অফিসিয়াল প্যানেল প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠলেও আদালত জানিয়েছে যে আইন অনুযায়ী প্যানেল প্রকাশের বাধ্যতামূলক কোনো নিয়ম কিন্তু নেই। এছাড়াও এই নিয়োগের ক্ষেত্রে আদালতে অভিযোগ উঠেছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এছাড়াও এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে কীভাবে আলাদা করা সম্ভব। যদি এই পৃথকীকরণ সম্ভব না হয়, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাতিল হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আবার কলকাতা হাইকোর্টের প্রশ্ন যে এত বছরের চাকরি অভিজ্ঞতা থাকা শিক্ষকরা যদি হঠাৎ চাকরি হারিয়ে যায়, তার দায় কে নেবে? এছাড়াও বর্তমান পরিস্থিতিতে আদালত কিন্তু মামলাকারীর যে পক্ষ রয়েছে সেই পক্ষকে স্পষ্ট আইনি যুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ১১ই সেপ্টেম্বর কিন্তু এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুপুর ২টা থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর বেঞ্চে। সেই দিনেই কিন্তু একটা বড় আপডেট উঠে আসতে পারে এই ৩২,০০০ শিক্ষকের চাকরি নিয়ে। এই মামলার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে সিবিআই এবং ইডির তদন্ত যে রিপোর্ট রয়েছে সেটা কিন্তু বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কেননা গত শুনানিতেই কিন্তু বিচারপতিদ্বয় জানিয়েছেন যে তাদের তদন্তের উপরেই নির্ভর করবে যে এই মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে। তো আপনারা বুঝতেই পারলেন এর মামলার ভবিষ্যৎ কী হতে পারে। আপনাদের মতামত কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেককে অবগত করাবেন। ধন্যবাদ।